আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি ছিলাম যেখানে আ তো সবাই তাকে একটি সেজদা দেয়। কারণ ছোটবেলায় এই বালকটি কিন্তু অনেক বেশি স্বপ্ন দেখত এবং যেই স্বপ্নগুলো দেখত সেগুলো কিন্তু বাস্তব ছিল। বালকটি ছোটবেলায় যা দেখত তা কিন্তু তার বাবার সাথে শেয়ার করত। বালকটি যখন খুব ছোট ছিল তখন উনি স্বপ্নে দেখেন যে চন্দ্র এবং সূর্য সাথে ১১টি তারকা তাকে সেজদা করছে। এই স্বপ্নটি যখন উনি ওনার বাবাকে বলেন তখন একজন শুনতে পায় এবং তারপর থেকেই সবাই তার বিরুদ্ধে শত্রুতামি করে যে তারা ১১ ভাই এবং তার বাবা মা তাকে সেজদা করছে। এমন একটি স্বপ্নের ব্যাখ্যা তার বাবা তাকে দেন। ১০ ভাইয়ের প্রতিহিংসার কারণেই তাকে অনেক বছর তাদের পিতার কাছ থেকে অনেক দূরে থাকতে হয়েছে। তো ইউসুফ আলাইসাল্লামের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে এরকম অনেক মানুষই আছে যারা হিংসা এবং প্রতিহিংসার কারণে অনেক আপন মানুষকে অনেক কষ্ট দেয় এবং মেরে ফেলে, হত্যা করে, যেগুলো জঘন্যতম কাজ এবং মানুষ মানুষের ভালো দেখতে পারে না। ইউসুফ আলাইসাল্লামের এই ঘটনা থেকে আমরা দেখতে পারি যে উনি যেমন সুদর্শন ছিলেন তেমনি সৎ চরিত্রের অধিকারী ছিলেন এবং ওনার অনেক ধৈর্য ছিল, কারণ উনি কিন্তু কারো বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হননি। মানুষ মানুষের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করে এটা কিন্তু আমরা নবী হযরত ইউসুফ আলাইসাল্লামের জীবনী থেকে দেখতে পাই। আর শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, যে মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে সবসময়, যে খারাপ কাজে উৎসাহিত করে এবং হিংসা ঝগড়া এগুলাতে সবসময় লিপ্ত করে। তো আমার বলাতে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কোনো কিছু যদি ভুল হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।